মারছেন কারে? আপনি আসেন, আপনি এখানে আসেন, আপনি আসেন। আমি এই বিচারটা বড় করতে চাই না, আমি আপনাদের সমাধান করতে চাই। আপনি ওইখানে ওই অবস্থায় আপনি মারামারি হাতাহাতি করছেন কিনা? দাঁড়ান, আপনি বলেন আপনি ওইখানে মারামারি হাতাহাতি করছেন কিনা? হ্যাঁ, আপনি কেন আপনি ওখানে হাতাহাতি করলেন? মানে না, আমার কথাগুলো শুনে না, এই জন্য মানে আমার বাইরে করছি যে মারা গেছিলাম, আমাকে মার দিই, এই এক কথা দুই কথা খেলা। আপনি এই এক ধাক্কা ধাক্কি মারামারি আছে কোন পর্যায়ে গেছে? তোমার সাক্ষী এরা আছে, কিন্তু উনি স্বীকার করছে। তোমার আর সাক্ষীর প্রয়োজন নাই, ঠিক আছে? তোমার এটা সাক্ষীর কোনো প্রয়োজন নাই। আর এখানে যেহেতু উনি তোমার সাক্ষী লাগবে না, উনি এটা স্বীকার করছে। দাঁড়ান, আপনার লাগবে না 10 জন। উনি, আমি এইটাই চাইছি, আমার সাক্ষী দরকার নাই। যে অপরাধ করছে সে স্বীকার করুক যে আমি অপরাধ করছি। তাহলে এই অপরাধ যদি সে স্বীকার করে, তখন তার শাস্তিটা কি কিছুটা হইলেও হালকা হয়, নমনীয় হয়, কমা যায়। এবার আপনি বলেন, আপনাকে আমি কি শাস্তি দিব? কি শাস্তি আপনি মানতে পারবেন বলেন? দাঁড়ান দাঁড়ান, বসেন না, দাঁড়ান। আপনার কাছে বিচার কাছে আপনি যেটা করেন এই মানি। হ্যাঁ, আপনারা কি শাস্তি দিলে আপনি মানবেন বলেন? আপনি তো অপরাধ করছেন, আমি তো আপনার একবারে ছাইরাও দিতে পারি না। স্বীকারোক্তি আপনি দিচ্ছেন, আপনি মারছেন, স্বীকার করছেন, এই জন্য আপনারা ধন্যবাদ। সাক্ষীর এখানে প্রয়োজন হয়, আপনি বলছেন, এটা ভালো কাজ করছেন। এটা সমাজে সবার সামনে আপনি স্বীকার করছেন, এটা শাস্তি আপনার কিছুটা নমনীয় হয়েছে, কমে গেছে। এখন আপনি আমাকে বলেন যে আমি এখানে কি করতে পারি আপনার জন্য? আপনার কাছে বিচার সবাই দিছে, আমি ওদের কাছে দিলাম, যেটা হয় আমি। এই যে মারা গেছে, উনি আপনি কার গায়ে হাত দিচ্ছিলেন? মার গায়ে। আর মা কই? মা কই? আপনি আপনার গায়ে হাত দিছে। এখন এটার একটা সুষ্ঠু, একটা সুন্দর সমাধান এখানে কি দিয়ে মানুষের একটা সম্মান, একটা ইজ্জতের বিষয় আছে। আমি আগেই বলছি, আমার বিচার হচ্ছে ইনসাফের বিচার। কারণ আমার বিচারের ভিতরে কোনো ধরনের কোনো অন্যায় ছিল না। এবং 1 পয়সা গত 1.5 বছর বিচার করছি, 1 পয়সা কেউ বলতে পারবে না যে আমার বিচার ব্যবস্থার ভিতরে কেউ 1 পয়সা কেউ দিতে পারছে। এমনকি কেউ টাকা দেওয়ার মতো মানে বলবে, এই সাহসটাও কোনোদিন কেউ পায়নি। এজন্য প্রিয় ভাইরা আমার, আমি বিচার ব্যবস্থায় ব্যালেন্স করতে গেলে, উনি একজন মুরব্বী মানুষ, সন্তানরা দাঁড়ায় রয়েছে, এই এলাকায় বসবাস করবে। আমি চাই না তার ইজ্জত, তার সম্মান, তার মর্যাদায় কোনো আঘাত আসুক। কারণ সমাজে সবাই, গ্রামের মানুষ একটু ব্যতিক্রম হয়। কারো কোনো কিছু করলে এটা নিয়ে খুব লালালালি করে, বাজারে নিয়ে খুব কথাবার্তা হয়। এজন্য আমি চাই সবার মর্যাদা, সম্মান সব জায়গায় থাকুক। এজন্য আজকের এই বিচার ব্যবস্থার ভিতরে আমি যে ফায়সালা করব, সেই ফায়সালা উভয় পক্ষ আপনাদের মানার মতো সেই হিম্মত আছে? বলেন, আগে বলেন, আপনারা কি আমার বিচার মানার রানতে রাজি আছেন? এবার আপনারা বলেন, আমি যে বিচার করব, সেই বিচার আমার প্রতি আস্থা, ভরসা এবং সেই বিশ্বাস আপনাদের আছে? আপনি বলেন, যেই বিচার যে যা করব সেই রায়ের উপর আপনি সম্পূর্ণ সহমত পোষণ করতে পারবেন? ওনারা এবং আপনারা আজকের এই বিচারে ফায়সালার পরে কেউ কারো উপর আর একটা উহা শব্দও করতে পারবে না। যদি কেউ উহা শব্দ করে, থানা প্রশাসন সব কিছু কিন্তু আমার নলেজে আছে, আমার কন্ট্রোলে আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু আমি সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। যেই বিচার আমি এখান থেকে যাওয়ার পরে এটা নিয়ে দ্বিতীয়বার যদি একটা শব্দ হয়, এই শব্দের জন্য আমি পুরো এলাকায় কিন্তু আগুন ধরাই দিব আমি। কারণ আমার বিচার ন্যায়ের বিচার, ইনসাফের বিচার, কোনো ছাড় আমি কাউরেই দিব না। আপনার পক্ষে রায় দিতে গেলে হয়তো আপনার পক্ষে আসবে, ওর মাইনা নিতে হবে। যদি ওর পক্ষে রায় আসে, আপনার পক্ষ মাইনা নিতে হবে। আমার বিচার হবে এরকম। বুঝাইতে পারছি আমি সবাই রে ভাই? বলেন, আসরের নামাজ সামনে রেখে কথা বলতেছি, বুঝাইতে পারছি আপনাদেরকে? আপনি, ওনারা যেই পরিমাণে এখানে গ্যাঞ্জাম হয়েছে, মারপিট হয়েছে, এখান থেকে সেখানে ট্রিটমেন্টের জন্য গেছে, সেটার জন্য আমি আপনার একটা অ্যামাউন্ট ধার্য করব। সেই অ্যামাউন্টটা আপনি তাদেরকে বুঝাই দিবেন। আশেপাশের লোকজন অনেক কিছু বলছে, কিন্তু আমি ওগুলা বলতে চাই না। আমি চাই ন্যায্য একটা সুন্দর বিচার হোক, যেন এখান থেকে এখানে সবাই সবারটা মানতে যেন সহজ হয়। আপনি এই সমাজের ভিতরে দাঁড়ায় আমার ওয়াদা দিবেন যে আপনি 1 লক্ষ টাকা ওনাদেরকে এই হাসপাতাল খরচ টরচ বাবদ আপনার এলাকায় দিয়ে দিবেন। ওনার মায়ের খরচ, হাসপাতালে গেছে আইছে, আর এই 1 লাখ টাকা আপনি ওনাদেরকে দিবেন। কথাটা আমি বুঝাতে পারছি আপনাকে? এটা আপনি সামর্থ্য অনুযায়ী আপনি সুন্দরভাবে, এটা তাদের প্রাপ্য। আমি চাই যেন সব কিছু সুন্দরভাবে সমাধান হয়। এরাও হারাই যে মহিলা বারবার তার আপনি তার স্বামীকে হাত দেন নাই, ওনারে মারছেন, ঠিক আছে, বারবার একই কথা বলতেছে। তো এই কষ্টটা যেন কারো ভিতরে আর যেন কোনোভাবে না থাকে। মারছেন কারে? আপনি আসেন, আপনি এখানে আসেন,
আপনি আসেন, পোলাপানের দিকে তাকায়া, নিজেদের আগামী প্রজন্ম, ভবিষ্যতের দিকে তাকায়া, আপনি মুরব্বী মানুষ, আল্লাহ আপনার নেক হায়াত দুক, দোয়া করি আপনি মন থেকে তাকে মাফ করে দিয়ে, নাহলে এরা জীবনে কিছু করতে পারবেন না, আপনাদের মুরব্বী বড় দোয়া থাকলে। আচ্ছা ওটি বাদ, ওটি বাদ, ওটি বাদ। আচ্ছা এখন কি আপনারা সবাই সবার জায়গায় নিরাপদ থাকবেন, সব দিক কি করা লাগবে মন থেকে তারা মাফ করে দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, কি কিছু বলছেন? ঠিক আছে।